হাতের নাম গুধা ছোড়া যে কুনিকে যায় একসাথে আইনু দেখি টাকা গুধা আবে কি ব্যাপার আমি তো এটা কি করছিস? হ্যাঁ আমরা আমরা এখানে গান বাজনা হলো তাই দেখছি তোর গুধাকে ডাকছি আমি এগোলে তো আমি ওকে সত্যি করে নিয়ে আসুন, হ্যাঁ ওকে আমি সত্যি করে নিয়ে আসুন। হাগে উঝাল মেরে যে কুণ্ঠে আচমকা চলে গেছে তোমাকে ওকে। তোমাকে কইনি আমি তোমাকে সাবধান করো পাশা করতেই পালাবে উ এতগুলা এখানে মেয়ে ছেলে বেড়ে আছে তোমার তাক নাই ওটাই তো চিন্তা করছি বেশ, সারা তুমি যে ডাকো। কুণ্ঠে গেল। আচ্ছা দেখি ওকে ডাকে আমি তারপর দেখি। চলে আসবে এ গুধা, এ গুধা, দেখ তো শালা কুণ্ঠে গেল। গুধা ভাই, গুদাবে আবে তোকে নানা ঢুঁড়ছে বে, শুনতে পাস না কানে কি বইলে ঢুকে গেছে নাকি? তুই কাকে ডাকছিস ভাই? ভালো মানুষের দুনিয়া নাই। ও গুদাকে ঢুঁড়ে পাই না, আমি টাকে দিচ্ছি তো ফের করছে কাকে ঢুকছিস বে? আবে গুধা কেটাবে, গুধা কেটা কহ। এত গেলা নানা নানির মধ্যে কোনটা গুধা আর কোনটা গুদি আমি কেমন করে কহবো? তোর নাম কি বে? আমার নাম? হ্যাঁ আরে আমার নাম তো হলো ওই যে কি কয়ে যে এসছি তো বাবা, আমার নামই যে গুদাবে ভুলে গেছি। শালাকে কি করবো যে নিজের নামটা যে ভুলে যায় তাকে নিয়ে আমি চলবো কেমন করে? হ্যাঁ তো কেন ঢুঁড়ছো তুমি? আবে এটা গান গাইতে হবে। গান গাইতে হবে? হ্যাঁ ওইবার সবকে লাচ্ছিল গো। বাবা রে ধর। ওরে টিকাটুলির মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে। ওর টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন রয়েছে, সেই হলে নাকি আর কন্ডিশন। কে মাগে বাবা খানি নাইড়া ভেঙে দিলে। তোকে আমি এ গান গাহলে ডেকেছি ভাই। এই গান গাইতে পেলা গান গাচ্ছি তো মারছো কেন তুমি? মারবো না ভাই, তোকে এ গান গাহলে ডেকেছি। কেন আমি হিন্দিতে গাইনু না ইংরেজিতে গাইনু না উর্দুতে গাইনু, বাংলাতে তো গাইছি, বাবাকে তো বুঝে লেছে। ওরে খাপা, আমরা কি গান করিবে? কি গান গান লেগে ডেকেছো? আমরা গম্ভীরা গান করি, গম্ভীরা করলে তো ডেকেছি। ওরে কপাল, গম্ভীরা গান গান লেগে কত দূর থেকে ধরে লিয়েছো। হ্যাঁ, আমি মনে করছি বোধহয় এখানে কোনো ভালো বেটি ছেলে দেখেছে আর বিয়া শাদী বলে খুশিতে একটু গান দেখছিল। সারা খালি বিহা বিহা বিহা। আবে বিহা যে করতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বিহা করে বউকে খাওয়াবে কি ভাই? আমি কেন খাওয়াবো? কে খাওয়াবে? তুমি খাওয়াবে। সারাকে কি কহতে হয় কহতে ভালো, বিহা করবে বউ আর হাঁকে বলে খাওয়াইতে হবে। হ্যাঁ? আমি বিয়ে করতে পারবো, খাইটা খুঁটা বউকে খাওয়াতে পারবো না। কি করবো আমি? শোন, হ্যাঁ আচাল পাচাল বেশি করিস না। আচ্ছা এখানে বড় বড় নানা এসে বড় অনুষ্ঠান হয়েছে, এটা কাজের দুটা কথা কহবো তোর সাথে। আচ্ছা তাহলে তুমি গম্ভীরা ধরো, তাহলে হ্যাঁ। দেখো তোমার কি অবস্থা করছি, ধরো। হ্যাঁ। সবার মননে সংস্কৃতির আলো জ্বালো না, সৌহার্দ্য সম্প্রীতি বাংলার চেতনা, হে নানা সংস্কৃতির মাঝে মিলে আপন আপন ঠিকানা। হ্যাঁ। শোন, হ্যাঁ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 104তম জন্মবার্ষিকী। আচ্ছা হ্যাঁ 17 তারিখ হবে। হ্যাঁ, এই উপলক্ষে এই মনে করছে আয়োজন করা হয়েছে। আয়োজনের নাম হলো বৈচিত্র্যের মেলা সম্প্রীতির বাংলাদেশ। বৈচিত্র্যের মেলা সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশ মানে মেলা রকম বিচিত্র জাতি আছে আমার আছে, দেশে, হ্যাঁ। অথচ এতটিকে লিয়া লিয়া হারা কত সুন্দর করে মনে করো যে সবাই সবারই সাথে মিলে মিলেমিশে মিশে বাংলাদেশ চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাচ্ছে। ওই লেগে নাম দিয়েছে বৈচিত্র্যের মেলা সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশ। আর আয়োজন করে জানিস কেনা? কে? উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো মেলা বড় একটা সংগঠন এখন। হ্যাঁ, তো তোকে যেটা বলছি ভাই, যে আগে বাংলাদেশের মনে কর যে সম্প্রীতি, এটা কিন্তু সারা বিশ্বের সুনাম আছে। হ্যাঁ সারা বিশ্বের বিষয়, সারা বিশ্বের বিষয়। যে একটা দুটা জাতি লিয়া বেশি দূর যেতে হবে না। হ্যাঁ। হারগে পাঞ্জরি মনে করে একখানটা দেশ আছে মিয়ানমার, আছে।
তো দেখো যে 3-4টা জাতি আছে, তাতেই মনে করো যে ওকে গুতাগুতি শেষ হয় না। শেষ নাই। আর আমারকে শ জাতি লিয়ে হ্যাঁ, কেমন আমরা একটা হয়ে বসে আছি। সব দিকে বুকে একবারে লিয়ে মনে করছে আমার বাংলাদেশের বুকে সবটি অবস্থান করছে। এই লাগে কোনো সারা ঝামেলা নাই। দুনিয়ার কাছে এটা একটা আশ্চর্য বিষয়। আশ্চর্য না, আশ্চর্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইরে ধীরে ধীরে যে সাম্প্রদায়িক বিষ হারকে ভিতরে ঢুকে পড়ছে, যেমন ও। সন্ত্রাস, জঙ্গিবাদ, এই যে মাদক, কিশোর অপরাধ, এগুলা কিন্তু থেকে মনে করছে হারকে বাইরে মানে হালে হালে এগুলা ঢুকে ঢুকে হারকের মধ্যে যে সম্প্রীতিটা ছিল, একবারে এটার আসল কারণ কি জানো? কত কেন। মূল বেড়খানটাই লাগালছে মনে করো যে যেদিন থেকে বাংলাদেশে ফের ঘুরে হ্যাঁ ওই রাজনীতির মধ্যে হ্যাঁ, ধর্ম এনে ঢুকে দিয়েছে, এই তো। সেদিন থেকে হারকে 12 বেজে গেছে। 12টা বেজে গেছে, এখান থেকে বাড়ি আসতে আমরাকে বুঝলি। হ্যাঁ, তো নানা হ্যাঁ এইরকম যখন অনুষ্ঠান হয় হ্যাঁ, তখন তো সব বড় বড় নানারা আসে। আসে। তো আজকে কোন কোন নানারা আসছিল হ্যাঁ, দেখো ভালো কথা কয়েছিস। এখানে আজকের প্রধান অতিথি হলো হারগে এই যে এই আব্দুল ওদুদ এমপি নানা। ও মানে হারকে ও দুধ নানা ওদুদ নানা মোটি তো 4বার এমপি হয়েছে। মানে নানা যতদিন না কইবে যে আমি আর ভোট করতে পারবো না, খাইতে গেছি, ততদিন ধরে হারা এমপি করতেই থাকবো। করতেই থাকবো না, যে জি ভরাবে হবে মানুষ ভালোতে মন্দতে যে যখন পাচ্ছে নানার পাঞ্জরের খানে বসে গেছে, দুটো সুখ দুঃখের কথা কইতে পেরেছে, এটা কোন ঠেলাবে এত বড় নেতাদের নানাকে ডাকলেও চলে আসে। চলে আসে। তারপর আজকের অনুষ্ঠানের উদ্বোধক হলো আগে জেলা প্রশাসক নানা। ও হারকে জেলা প্রশাসক মানে হ্যাঁ, এই ডিসি নানা। হ্যাঁ, এম গালিব খান নানা। এই ডিসি নানা কিন্তু হ্যাঁ। হারকে নবগঞ্জকে হ্যাঁ। ঢাকাতে বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরে একবারে মনে করো যে ছোট জেলা হইতে পারি হ্যাঁ। এমন বড় করে দেখালছে দেখালছে। যে এখন মনে করো প্রধানমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ একটা উদাহরণ হয়ে গেছে। উদাহরণ হয়ে গেছে। তারপর যে আগে দেবেন্দ্রনাথ ওরাও নানা, হ্যাঁ উপসচিব নানা, নানাও আসছে এখানে। হ্যাঁ, নানাও তো মনে করো যে হারগে এই আদিবাসীর মৈতকারী। মদকারী। তো নানা কিন্তু এখানে আসে হ্যাঁ। এই যে আদিবাসী ছোট ছোট যেগুলা মনে করো তরুণ কিশোর নানা নানিরা আছে, হ্যাঁ। তারাকে একটা উদাহরণ দেখিয়ে গেল দেখিয়ে দিল। যে আমিও তোমার মৈতকার, কিন্তু দেখো যায় উপসচিব হয়ে বসে আছি, বসে আছি। আগামীতে সচিব হয়ে এখান থেকে যাব। যাবো, এটাই হলো বড় কথা। তো আর আজকের এই অনুষ্ঠানের সভাপতিকে জানিস? কে? হ্যাঁ, জনাব হিঙ্গু মুর্মু। ও এই নানা হচ্ছে এই আদিবাসী ফোরামের গোটা মনে করো যে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি। Secretary। হ্যাঁ, আর তারপরে মনে করো প্রভাত নানা ছিল, হ্যাঁ। আর সিভিল সার্জন নানা এসেছিল। হ্যাঁ। তারপর মানে- যে হারগে ছিল উপজেলার নির্বাহী অফিসার নানা। হ্যাঁ, আর একজন যে ছিল, ওই ডাক্তার তো ছিল তো কোন না না না, ওই যে দিলু টুটু নানা ছিল। হবে খাপা গুন্ডগার হবে, দিলু টুটু লয়, ওটা দিলু আনোয়ার হোসেন দিলু নানা, বুঝলি তো। ওই যে আরকে সব আদিবাসীর সাথে ওরকে ভালোতে মন্দতে বিপদে আপদে ওই দিলু নানা থাকে পাঞ্জরে। আচ্ছা। এখানে মেলা ছিল তোর মতন করে ভুল করে ও কয়ে। মানে রসিকতা করে কহে দুলু এই দিলু টুডু, আর মনে করছে বোধহয় নানা ওই নানার মদকারী আদিবাসীর মদকারী। তো এতগুলা নানা ছিল। হ্যাঁ। তো এই যে অনুষ্ঠানটা হয়েছে, হ্যাঁ। কেন হয়েছে, কোনখানে বেড় একটু ভেঙেছে। হ্যাঁ, কইছে। হে নানা সংস্কৃতির মাঝে মিলে আপন আপন ঠিকানা। হ্যাঁ, ও। হ্যাঁ, ধর। সকল জাতির পরিচয় তার নিজের কৃষ্টি সংস্কৃতি, এটি বিনে বাঁচে না তো কোনো দেশের ভাবমূর্তি। সাইজা আমরা সবাই নকল হইয়া যাচ্ছি প্রায় বিকল, সাইজা আমরা সবাই নকল হইয়া যাচ্ছি প্রায় বিকল, চিড়ে ফেল বাধার শিকল, নিজ পরিচয় ছাড়ব না। দুনিয়ার সব জাতির হ্যাঁ। পরিচয় কিন্তু তার সংস্কৃতি দিয়ে। ও আচ্ছা, মানে আচ্ছা সংস্কৃতি। সংস্কৃতি কি তুই বুঝিস? হ্যাঁ, বুঝবো না কেন? কত কি সংস্কৃতি হলে যে গান বাজনা হারা যেমন এখানে করছি। শালাকে কি কইতে হয়। শুন, এটা তো ঠিক আছে, হ্যাঁ। সংস্কৃতির হারে দৈনন্দিন আচার আচরণ চলা ফিরে। হ্যাঁ। হুম। ও আচ্ছা, মানে যেটা দেখে হ্যাঁ বুঝতে পারবে হ্যাঁ যে এটা হইলো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বুধা, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার সংস্কৃতি। এইটাই, আচ্ছা এইটাই। আচ্ছা, এবার বুঝেছি। তো হারকে যে বিপুল বৈচিত্র্য আছে বুঝলি, হ্যাঁ। তো
এই যে আগে সংস্কৃতিতে দেখ যে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই দেশে বাস করি, হ্যাঁ করি। করি না? হ্যাঁ। কিন্তু সবাই সবার সাথে একটা সম্প্রীতির বন্ধনে আমরা আটকে আছি। হ্যাঁ হারকে গায়ে ধরো হ্যাঁ যে এখন ওই যে কইনু যে বীজ ঢুকে গেছে, তুমি কইলা হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ বীজ ঢুকেছে কেমন দেখো, হ্যাঁ যে বড় বড় গাঁ গেলাই সব গায়ে কিন্তু একটা করে ক্লাব থাকতো। হ্যাঁ থাকতো। ওই ক্লাবে যেগুলা নানারা থাকতো বা হ্যাঁ। নানিরা থাকতো, দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর হ্যাঁ নাট্য উৎসব হয়েছে 7 দিন ধরে। হ্যাঁ হয়েছে। তারপর জাতীয় দিবস যত আছে সব পালন হয়েছে। হ্যাঁ ওই নানারাই ফের যখন তাফসির মাহফিল হয়েছে তখন ওরাই করে দিছে, করে দিছে, ওখানে যখন কীর্তন হয়েছে তখন ওরাই করে দিছে, ওরাই করে দিছে। পূজা অনুষ্ঠান ওরাই করে দিছে। হ্যাঁ তখন কিন্তু এর মধ্যে এত ব্যার ছিল না। ছিল না। কিন্তু এখন যখন যাইছে তখন ফের আর 5টা বড় মানুষ ফের কইছে, এই তুই ওই ধর্মে চলে গেছিস নাকি? কইছে ওই ধর্মে যাবো কেন, ওরা তো হারগে মতকারি হারগে গায়েরই। হ্যাঁ কইছে খবরদার এল্লা করবি না, এল্লা করতে গেলে গুনাহগার হয়ে যাবি। বাস আস্তে 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 মনে করো বীজ ফাটল ধরে গেছে। ফাটল খান ধরে গেল। তোকে একটা কথা কই, তো তুই আর আমি আইনুল লগবজ থেকে হ্যাঁ তোলে ঘাটাতে হারে অ্যাক্সিডেন্ট করে দিনু, হ্যাঁ করনু। তো দেখবি যে হারগে আদিবাসী নানারা ঘাড়ে তুলে হাকে হাসপাতালে নিয়ে চলে গেছে। হ্যাঁ যাচ্ছে। কারণ ডাক্তার কইলে রক্ত দেওয়া লাগবে, ভক্কের রক্ত ফেরবে নানাই বাইর করে দিয়ে দিল আদিবাসী নানা। হ্যাঁ। তো রক্ত যখন লাগছে তখন কিন্তু আর ধর্ম বর্ণ কিছুই দেখি না। ওই একবার রায়টের সময় আরকে জাতীয় কবি কাজী নজরুল বলে কয়েছিল হ্যাঁ যে এই হিন্দুরা জবনের ঘে মাথা ফাটাইছে, হ্যাঁ জবনেরা সনাতনের ঘে মাথা ফাটাইছে, ফাটাইছে। কিন্তু কলকাতার ড্রেন দিয়ে যখন রক্ত বয়ে যেছে আহা। তখন কিন্তু আর কেউ পার্থক্য করতে পারে না যে কোনটা জবনের রক্ত আর কোনটা সনাতনের রক্ত। এইটাই হলো এটাই কথা। হচ্ছে আসল কথা যে হ্যাঁ। সবাই হারা মানুষ, হ্যাঁ। সবাই নিজের নিজের একটা ধর্ম লিয়ে একটা জাতি লিয়ে একটা সংস্কৃতি লিয়ে আছি। হ্যাঁ। এটাকে যদি ধরে তুলতে পারি তারপর তখন হারা সবাই বাংলাদেশের মানুষ, হারা সবাই তখন আলাদা হয়ে বাঙালি হয়ে থাকতে পারে। হ্যাঁ আর হারগে মুক্তিযুদ্ধ তো এটাই তোর মূল কারণ ছিল যে আমরা সবাই এক হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ। এটা এটা বঙ্গবন্ধুও করেছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু নানা একটা কথা কহতো, হ্যাঁ কত। এই যে কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, হ্যাঁ আমি ডিসি নানারকে অনুষ্ঠানও গেছিল, হ্যাঁ। ওখানেও কইলে সবাই হ্যাঁ যে 52 ভাষা আন্দোলনের চেতনাটা কি ছিল, হ্যাঁ যে সবাই নিজের নিজের মায়ের ভাষায় কথা কইবে, হ্যাঁ জোর করে কাউকে অন্য ভাষায় কথা কওয়া যাবে না। যাবে না। হ্যাঁ, তো এটা তো 52তে যা ছিল। তারপরে এই যে হারগে শেখ হাসিনা আসার পর হ্যাঁ। যখন মনে করো এটাকে স্বীকৃতি দিয়ে জাতিক মাতৃভাষা মাতৃভাষা হিসেবে। তখন এটা কি হলো যে মায়ের ভাষাটাই বড়, সেটা হ্যাঁ। যে জাতিরই হোক হ্যাঁ এটা সবাই মেনে নিলে। তাইলে আজকে হারকে নকগঞ্জে মনে করো এই আমনুরা কহো, নাচল কহো, আঞ্জল পাঞ্জরে গোদা গাড়িতে কহো, হ্যাঁ। যে আদিবাসী নানা নানিরা আছে ইয়ারকে বলে অক্ষরিয়ারা চিনে না। এটা দাবি কিন্তু করছে আজকে হ্যাঁ যে ওয়ার্কের লেগে আলাদা করে পাঠ্য বই হবে, যে নিজের ভাষাটা অন্তত যেন অক্ষর লিয়ে যেন আর পড়তে পারে। ইউনু নানিফের কয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে হারকে সংবিধানে এটা উল্লেখ আছে যে নিজের নিজের মাতৃভাষায় শিক্ষা পাওয়া আরকে অধিকার, আর আমরা দিতে বাধ্য। দিতে বাধ্য। তো বাধ্যটা কোন দিকে গেল যে পাইছে না কেন, এটা তো হচ্ছে একটা হ্যাঁ তো এই যে এরকম বড় বড় আয়োজনের মাধ্যমে কিন্তু কথাগুলো তুলে ধরা যায়। হ্যাঁ। এই যে আজকে এত বড় সব নানা নানিরা আসছে আর এই নানারা দাবি করলে দেখবি যে এটা বাস্তবায়ন হয়ে যাবে। তোমাকে আর একটা কথা কই, হ্যাঁ কহা। যে হারগে এই যে নানা নানিরা বাইরে থেকে এখানে চাকরি করতে আসে, বড় বড় নানা নানিরা হ্যাঁ আসে। এর মধ্যে কিন্তু মেলা জনারই ধারণা হুম। যে ইলামিত্র বোধহয় সাঁওতাল সম্প্রদায়েরই লোক ছিল। ইলামিত্র কিন্তু জমিদারের বহু আর সনাতন ধর্মের লোক ছিল, কিন্তু এমন হয়ে মিশে গেছিল হ্যাঁ। যে ইলামিত্রকেই মেলা জন এখন সাঁওতাল মনে করে, না আলাদাই করতে পারতাম না। আলাদা করা যায় না। এটা ঠিক। তো এটাই হচ্ছে আসল বাঙালির হ্যাঁ পরিচয়। পরিচয়। হে নানা ছিড়ে ভালো বাগাসি কোনি পরিচয় ছাড়বো না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীর নিজ ধর্ম চেতনা যে সকলের লাল সবুজ মোদের বর্ণ। যারা মোদের ভেদাভেদ চাই তারা তো বাংলার সন্তান নয়, যারা মোদের ভেদাভেদ চাই তারা তো বাংলার সন্তান নয়। মুক্তিযুদ্ধে সিদ্ধান্ত হয় সম্প্রীতির এই মন্ত্রণা। না না হ্যাঁ এই যে মনে করো যে
আদিবাসী আছে আছে। পাহাড়কে পার্বত্য জেলা গালাই হ্যাঁ যে পাহাড়ি নানা নানিরা আছে। হ্যাঁ এখন মনে করো যে এই ৭৭-এর দশকের শেষ দিকে হ্যাঁ দেশে তো মার্শাল্লাহ ছিল, ছিল। তখন বাংলাদেশের ঢাকা শহরে হ্যাঁ যত মনে করো যে ওই সন্ত্রাসী ছিল, ছিন্নমূল মানুষ ছিল, ছিনতাই করে খাইত, ভিক্ষা করে খাইত, এরকম 50,000 মানুষকে হ্যাঁ ট্রাকে উঠিয়া ওই পাহাড়ে নিয়ে চলে গেল। পাহাড়ে ওই 3 পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় হ্যাঁ। ওরাকে মনে করো জোর করে পুঁতে দিল ওখানে আচ্ছা কহ। দিয়ে ওরা ওখানে যে হ্যাঁ। হাইলে হাইলে এমন হলো যে ওখানে যারা পাহাড়ি ছিল কত ভালো। তারগে যে সংস্কৃতি, তারগে যে সম্পত্তি জমি জমা আহা। হাইলে হাইলে দখল করতে করতে শেষ পর্যন্ত অর্গে সোতাহাকে ক্যাঁচালি লেগে গেছিল। ক্যাঁচা লেগে গেছে। আজ পর্যন্ত ভালো হয়ে এটার মীমাংসা হয়নি। হয়নি। যদিও শেখ হাসিনা একবার অর্গের সাথে চুক্তি করেছে, চুক্তি শান্তি করেছে, চুক্তি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখনো হয়নি। তাহলে কেউ নষ্ট করেছিল পরিবেশটা, হ্যাঁ নষ্ট, পরিবেশটা কেউ না কেউ নষ্ট করতে নষ্ট করেছিল। তো এই নষ্ট করার লাগে এখনো মেলা জন উৎপাদিত বসে আছে। হ্যাঁ। সতর্ক থাকতে হবে। আর এটা যদি হারা সংস্কৃতিতে যদি হারা আগিয়ে যেতে পারি, এক হতে পারি, হ্যাঁ। তাহলে কিন্তু কেউ আর বেড় লাগাইতে পারবে তাহলে না। তাহলে বলতে হয় যে আমাকে এই যে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের হ্যাঁ। আজকের এই আয়োজনটা হ্যাঁ খালি এখানে লয়, এটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় একটা করে হওয়া উচিত, উচিত। যাতে এই যে চেতনাটা আদিবাসীর মধ্যে যেটা জাগেছে হ্যাঁ। সেটা যেন হাইলে হাইলে গোটা বাংলাদেশের ছড়িয়ে যায়। এই 18 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। হারিয়ে যায়। তো না না হ্যাঁ তোমার সব কথাতে তো হ্যাঁ কহছি, হ্যাঁ কয়েছিস আমার লেগে কি করলে আর একটু নানা রানীরাকে কহো। তোর লেগে হ্যাঁ। আমি তোর নানিকে ফোন করে দিয়েছি, ফোন করে দিয়েছি তাহলে কালা রুটি পাকের থুইবে আর যে ভুনা করে খেয়ে নেবে গরুর গোস্ত দিয়ে। মনে হচ্ছে বুঝে না। বুঝলে? আর বিয়ার কি করলে একটু কহবার আগে। বিয়ার কথা শালা খালি বিয়া বিয়া করে পাগল হয়ে গেল। কি করবো আমি? একবার দিয়ে দেওয়ার জীবনে কহো না। যা তোর বিয়ে দিয়ে দেবো, যা। দিবা? হ্যাঁ দিয়ে দেবো, যা। তাহলে এখানে যতটি নানা নানি আছে সবটিকে বিয়ার জাফর দিয়ে চলো বাড়ি চলে যাবো। ওর সাহস কত জি? কেন? এতটি নানিকে জাফর দিয়ে আমি খাওয়াইতে পারবো রে? আরে এটি নানা নানিকে খাওয়াতে পারবে না, বুদ্ধি করলে খাওয়াতে পারবে। খাবা বুদ্ধিটা কোথায় খাওয়া যায়? খাওয়াইতে গেলে পয়সা লাগবে। বুদ্ধি পয়সা- নাই। এই যে নানা নানিরা বিয়ে খেতে যাবে, হ্যাঁ কেউ খালি হাতে যাবে নাকি? না তা যাবে না। তো সবাই যদি একটা করে গরু নয় একটা করে খাসি উপহার নিয়ে যায়, সবকে গোস দিয়ে ভাত খাওয়াতে হবে। আর কি বুদ্ধি জি? ফাটাফাটি বুদ্ধি। ফাটাফাটি বুদ্ধি। তো যাক গে, তো হারা যে কথা গেলা কহিনু। হ্যাঁ না না হ্যাঁ। শুনো আরো তো অনুষ্ঠান আছে। আছে, আছে, আছে। হ্যাঁ, মানে মেলা রাত পর্যন্ত হইবে এখন হইবে, অনুষ্ঠান। হ্যাঁ। তো আর সব অনুষ্ঠান গেল আর কথা ছিল, কিন্তু ওগুলো আর একদিন এসে আরেকদিন এসে বলবো। বলবো। আর চলো গান গাইতে গাইতে বেঁধে নেবি। হে নানা মুক্তি যুদ্ধে সিদ্ধান্ত হয় সম্প্রীতির এই মন্ত্র